সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক কতগুলো পদ শূন্য আছে এই মুহূর্তে। তো আপনারা সবাই জানেন যে নতুন যে সার্কুলারটি চলমান, অর্থাৎ প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের সার্কুলার হয়ে গেছে এবং তৃতীয় ধাপের সার্কুলারটা আমাদের এই মাসের মধ্যে আসবে এবং এই পরীক্ষাটাও হয়তোবা বেশ কিছু জটিলতার কারণে একটু পিছাতে পারে। তো সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসে বা যদি প্রাথমিক অধিদপ্তরের সদিচ্ছা থাকে তাহলে এটা হয়তো ঈদের পরেও এই পরীক্ষাটা নিয়ে নিতে পারে। তো যাই হোক, এখন ওখানে কিন্তু আপনারা অনেকে দেখেছিলেন পদ সংখ্যা ৭,৫০০। তো যার কারণে মানুষের মনে কিছুটা ভীতি ঢুকছিল যে এত কম পদে কিভাবে চাকরি হবে। গতবার ৩৭,০০০ নিয়োগ হলো, সেখানে আমার চাকরি হলো না, তো এত অল্প সংখ্যক পদে কিভাবে চাকরি সম্ভব। তো তাদেরকে আমি বলছি আসলে পদ সংখ্যা ঠিক এই মুহূর্তে ৩৮,০০০ প্লাস। এই ৩৮,০০০ প্লাস পদ সংখ্যার যে কারণটা সেটা হলো যে আপনার প্রধান শিক্ষক যে পদ শূন্য আছে প্রায় ২০,০০০। তো যদি প্রধান শিক্ষক ২০,০০০ পদ শূন্য থাকে, তো এই পদোন্নতি যখন হবে শিক্ষকদের মধ্য থেকে, এই ২০,০০০ শিক্ষকই কিন্তু আবার সহকারী শিক্ষক প্রয়োজন পড়বে। তো এই প্রধান শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াটা এমন ছিল, 60% নিয়োগ হতো পদোন্নতির মাধ্যমে এবং 40% নিয়োগ হতো সরাসরি, এবং সেই নিয়োগটা সম্পাদন করতো পিএইচসি, অর্থাৎ নন ক্যাডার থেকেই কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু বেশ কিছু জটিলতার কারণে এবং স্কুলে স্থায়ী না হওয়ার কারণে কিন্তু এই প্রাথমিক অধিদপ্তর চাইছেন যে এভাবে আর নিয়োগ দেবে না, অর্থাৎ সরাসরি পদোন্নতির মাধ্যমে নিয়োগ হবে। তো এখানে শিক্ষকরাও কিন্তু উৎসাহিত হবে এবং উৎসাহ নিয়েই তাদের কার্য সম্পাদন করবেন এবং নতুনরাও শিক্ষকতায় আসতে চাইবেন এই পদোন্নতির জন্য। তো যদি এই ২০,০০০ প্রধান শিক্ষক পদ সহকারী শিক্ষকদের থেকে নিয়ে ফিল আপ করা হয়, তো অবশ্যই আরও ২০,০০০ শিক্ষক সংকট পড়বে। তো পদ সংখ্যা যেহেতু নির্দিষ্ট করে বলা নেই যে কত সংখ্যক শিক্ষক নিয়োগ হবে, তো আমি মনে করি চূড়ান্ত নিয়োগের আগে অবশ্যই পদ সংখ্যা যাচাই করে নিয়োগটা সেইভাবেই দেওয়া হবে। তো এই মুহূর্তে সবথেকে জটিলতা যেটা আপনাদের জন্য, যে ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের সার্কুলারটা এখনও আসে নাই এবং এই মাসের ৩০ তারিখেই আপনারা জানেন যে বয়সের ছাড়টা যে দেওয়া হয়েছিল সেই ডেটটা ওভার হবে। তো এই ক্ষেত্রে অনেকেই কিন্তু চিন্তায় পড়ে গেছেন যে আমার এই সার্কুলার পাবো কিনা। তো আমি আপনাদের বলবো যে আসলে ১৪ তারিখ যদি সার্কুলারটি নাও আসে, তো অবশ্যই এই ৩০ তারিখের আগেই আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন। নিয়ে আপনাদের মনে কোনো দ্বিধা থাকা উচিত নয়, আপনারা আপনাদের প্রিপারেশনটা ঠিকমতো চালিয়ে যান। তো আমি আজ থেকেই, অর্থাৎ আজ রাত ৯টা থেকেই আমার কোর্সের প্রথম ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস শুরু করছি। তো যাদের বাংলা, ম্যাথ, সাধারণ জ্ঞান স্ট্রং থাকা সত্ত্বেও ইংলিশে খুবই দুর্বল, অর্থাৎ ইংরেজি অংশে একেবারেই দুর্বল, তাদের জন্যই আমার কোর্সটি। তো যারা এই কোর্সটি আমার সাথে করতে চান, তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এই স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমার এই কোর্স ফি, অর্থাৎ আমি ৩ মাসের একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, তো এই ৩ মাসের মধ্যে ইংলিশ অংশটা শেষ করব। তো আমি কোর্স ফি এককালীন না নিয়ে আমি মান্থলি পেমেন্টটা নিচ্ছি, অর্থাৎ প্রতি মাসে আপনাকে ৬০০ টাকা পরিশোধ করতে হবে। তো তারপরে বলছি, যাদের সমস্যা থাকবে অবশ্যই আমি তাদের বিষয়টি দেখব, যেহেতু আমরা সবাই বেকার, অর্থাৎ বেকারদের জন্য বা যাদের আর্থিক প্রবলেম আছে তাদের জন্য কিছুটা ছাড় থাকবে। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।